নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে শ্রেণীকক্ষে ফিরেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিগ্রি পরিবর্তনের আশ্বাস দেওয়ায় তারা রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে থেকে অবস্থান কর্মসূচি তুলে নেন। এর আগে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ও রিজেন্ট বোর্ডের অনুমোদনের মাধ্যমে ডিগ্রি পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এতে শিক্ষার্থীরা আশ্বস্ত হয়ে আন্দোলন স্থগিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা। গত বছর সেপ্টেম্বর মাস থেকে আমরা স্মারকলিপি দিয়ে আসছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর এবং আমাদের বিভাগ বরাবর, যেখানে হচ্ছে আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে বর্তমান যে ডিগ্রিটা দেওয়া হয় বিএসসি অনার্স ইন অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটা পরিবর্তন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ ইকুইভ্যালেন্ট অনার্স ইন অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটার জন্য দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, যার কারণে আমরা ক্লাস পরীক্ষা কোনো কিছুই দিতে পারিনি, যার কারণে আমরা অনেক বেশি পিছিয়ে গেছি। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি যে একাডেমিক কাউন্সিল করছে, জরুরি একাডেমিক কাউন্সিল করে তারা যে সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্তে আমরা খুশি। 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে আমাদের ডিগ্রি জনিত জটিলতার কারণে আন্দোলন করে আসছি। আজকে আমরা 2025 সালের অগাস্ট মাসে এসে আমাদের ডিগ্রি জনিত সমস্যার একটা সুস্পষ্ট সমাধান পাবো বলে আশ্বাস পেয়েছি। আমরা এখন আমাদের লিখিত প্রজ্ঞাপনের জন্য এখনো বসে আছি। আর তো আমরা আমাদের ডিগ্রিটা পেয়ে গেছি, এটার জন্য আমরা খুবই আনন্দিত। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বাকি যে 32টা ডিপার্টমেন্ট ছিল সেই 32টা ডিপার্টমেন্ট আমাদের দাবির সাথে একতা পোষণ করেছে এবং আমাদেরকে মানসিকভাবে এছাড়াও তারা সমর্থন করেছে বিভিন্ন গ্রুপগুলোতে। তো আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি। আসলে আমরা এই ধরনের একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে হচ্ছে আমরা অন্যায়ের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করব এবং ন্যায় আর ইনসাফের পক্ষে আমরা সবাই একত্রিত হব। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরার অনুরোধ করেন শিক্ষকেরা। আমরা রুটিন পাবলিশ করে দিব আজকে রাতের মধ্যে। আবার যেহেতু নতুন ব্যাচ অ্যাড হয়েছে, আমাদের 20তম ব্যাচও আছে, কালকে থেকে ক্লাসে আসো প্লিজ। তোমাদের জন্য আমরা ওয়েট করছি এবং তোমাদের ডিগ্রিটা যেভাবে স্মুথলি তাড়াতাড়ি দেওয়া যায় সেভাবে আমরা কোর্সগুলো আমরা ডিজাইন করব। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী ডিগ্রি দেওয়া হবে। আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনা করুক এবং তারা ক্লাসে ফিরুক। বিষয়টি সুন্দরভাবে সমাধান হওয়ায় খুশি তিনি। আশা করব স্টুডেন্টরা খুব শীঘ্রই ক্লাসে ফিরবে এবং ওদের আসলে আমরা কেউ চাই না আসলে স্টুডেন্টরা ক্লাসের বাইরে থাকুক, সেটা ওদেরও হয়তো নিশ্চয়ই ভালো লাগে না, আমাদের তো একদম ভালো লাগে না। তো আমরা আশা করব ওরা খুব শীঘ্রই ক্লাসরুমে ফিরবে এবং আবারও অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আমাদের প্রাণোচ্ছল ক্লাসরুমগুলো প্রাণোচ্ছল হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।